কি রে, ফিরে আয়, একটু ফিরে আয়, তুই তো হারিয়েই গেছিস। মুখটা দেখো, একদম লাজুক হাসি। আর একবার হাস না রে, দেখি একটু হাস, আরেকবার হাস। কি হচ্ছে মানে হচ্ছে তো তোর। তোকে দেখে না আমার হেভি মজা লাগছে জানিস। কিসের মজা বলতো? বাবা কি লজ্জা দেখো, তুই তো একদম গেছিস, পুরো গেছিস, তুই ক্লিন বোল্ড হয়ে গেছে আমার ভাই। প্রথম দেখায় জুড়িয়েছে যার সরগমে প্রাণ, দু নয়ন শুধু তারই দিকে ধায়। সাথে ডানা মেলে উড়ে যেতে চাই, হোক না বুক প্রেম বিমুখ, তার হৃদয়ের পথে খুঁজে পেতে চাই। ভুল না দিক মিলবে ঠিক, তার সাথে ডানা মেলে উড়ে যেতে চাই, হোক না বুক প্রেম বিমুখ, আরো ভালোবেসে তারই হয়ে যেতে চাই। প্রথম দেখায় জুড়িয়েছে যার সরগমে প্রাণ, দু নয়ন শুধু তারই দিকে ধায়। রাজপুতুরা রুরুর কন্যার মনটা শুরু এও রূপ কথারই এক মিঠে গল্প। একজন হাই ফ্লাইং বিজনেস উইমেন যে আমার গানের ভক্ত, এটা ভেবে আমার খুব মজা লাগছে। মা, আপনার ছেলে কি আপনাকে নক্ষত্রর ব্যাপারে কিছু বলেছে? না বৌমা, আর খোকা যদি একবার বুঝতে পারে যে আমি আগ বাড়িয়ে দাদু ভাইয়ের খবর নিচ্ছি, তাহলে আমাকে এড়িয়ে চলবে। তুমি তো জানো বৌমা যে খোকা কিরকম। কাজল, 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 এই যে কাজল, দাদাবাবু বললেন আসছেন। আর শোন, ধুনো দিতে যেন ভুলিস না। হ্যাঁ, যা যা। আসছি আসছি। আরে নক্ষত্র দাদা, এসে 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 এসে। নক্ষত্র, দাঁড়িয়ে গেলি কেন? ভেতরে আয়। দাদু ভাই, কি রে? রাধিকা।
দিদি ভাই, রাধিকা, আমার ভুল হয়েছে এখানে আসা, আমাকে যেতে দে ভাই। দি ভাই, কৃষ্ণ ভাই, এটা তোর বাড়ি। এখানে যদি আমি ঢুকতে পারি তাহলে তুইও পারিস। বাবা দাঁড়ান, কোথায় যাচ্ছেন আপনি? এতদিন পর আপনার মেয়ে আপনার বাড়িতে এলো, আর আপনি একটা কথাও বলবেন না? বাবা, আজকে যদি আপনি আপনার মেয়ের থেকে মুখ ঘুরিয়ে নেন, সারাটা জীবন আপনি ভগবানের কাঠগড়ে দোষী হয়ে থেকে যাবেন। তোমার মুখে জ্ঞানের কথা মানায় না। আর যার জন্য তুমি আমাকে দোষী বলছো, যখন বাড়ি থেকে চলে গেছিল বিয়ে করে, একবারও আমার কথা ভেবেছিল? আর আমার কথা ছেড়েই দাও, কিন্তু তোমার মা, ঠাকুমা, এই দেবরায় পরিবারের ঐতিহ্য, একবারও ভেবেছিল তাদের কথা? সবকিছুকে পায়ের তলায় মারিয়ে চলে গিয়েছিল। ভাই যে তোকে বলছে, আমি তাদের কথা একবারও ভাবিনি। তাকে বলে দে, যবে থেকে আমি এই সানাই বাড়ি ছেড়ে গেছি, একদিন, এক মুহূর্তের জন্য আমি তাদের বলতে পারিনি। আমি বুঝতে পেরেছি, বাবা মাকে দুঃখ দিয়ে কেউ ভালো থাকতে পারে না। ছোটবেলার সমস্ত বাঁধন ছেড়ে যার জন্য আমি বেরিয়ে গেছিলাম, আর যখন দেখি সে একজন ভালোবাসাহীন, ছোট মনের মানুষ, আমি তো নিজেই নিজের কাছে হেরে যাই। আমি বুঝতে পেরেছি, আমি একটা মিথ্যের ওপর নিজের জীবনের চরম সত্যিটা খুঁজতে গিয়েছিলাম। দি ভাই, আমি দেবরায় পরিবারের একজন হয়ে বলছি, এই পরিবারের মান সম্মান যেমন আমার কাছে বড়, তবে তার থেকে বড় এই পরিবারের মানুষগুলো। তবে তুই যে আমার দি ভাই, ছোটবেলা থেকে আজ অবধি তুই আমার একমাত্র সঙ্গী। তোকে ছাড়া কি করে আমি থাকবো বল? দিদি ভাই, আমরা সবাই ছোট বড় ভুল করেই থাকি, তাহলে নিজেকে শাস্তি দেওয়া কি ঠিক? আর মা, তুই মাকে কেন কষ্ট দিচ্ছিস রে? মা তো তোর জন্য সারা দিন বসে কাঁদে। ঠাকুমা, ঠাকুমা কি মা নয় দিদি ভাই? সংসার চালাতে গিয়ে আজকে ওকে হাসপাতালে চাকরি করতে হয়, যাকে আমি ছোটবেলা থেকে তিল তিল করে
গড়ে তুলেছিলাম, ভেবেছিলাম সেই হবে আমার আমার ঘরানার উত্তরসূরি। সে কিনা আজ একটা বাজে ছেলের পাল্লায় পড়ে সারাদিন হাড়ভাঙা কাটুনি কাটে। এটাই আমাদের স্বপ্ন ছিল, বলো? এটাই আমাদের স্বপ্ন ছিল। তুমি জানলে কি করে যে রাধিকা চাকরি করে? তোমার কি মনে হয় তোমরা আমাকে কোনো কিছু জানাও না বলে আমি কোনো খবর রাখি না ওর? দি ভাইয়ের এই বাড়িতে আসার পথ কিন্তু আপনি বন্ধ করেছিলেন। না ভাই, বাবা বন্ধ করেননি। আমি তো বাবার শেখানো পথেই চলছি। বাবা বলতেন, একবার কোনো সিদ্ধান্ত নিলে আর পিছু হতে নেই। দেখো বাবা, আমি একবার যে সিদ্ধান্ত নিয়েছি আর পিছু হয়নি বাবা। আমি একবারও সানাই বাড়িতে ফিরে আসিনি বাবা। আমি একবারও বলিনি আমি খুব খারাপ আছি বাবা। আমি একবারও বলিনি আমি ভুল করেছি। আমি একবারও বলিনি তুমি ঠিক। আমি বলিনি বাবা, তুমি ঠিক। আমি বলছিলাম বাবা, আজ আর আমার মানতে কোনো অসুবিধে নেই। আমি বলছিলাম আমি আজও আসতাম না বাবা। আমি এসেছি শুধু ভাইয়ের জন্য আর তোমাদের একটুবার দেখার আশা। লোভ আমি সামলাতে ভুল হয়ে গেছে বাবা। এ ভুল আর কোনোদিন হবে না। আমি চলে যাচ্ছি। মানে আমি ভুল করেছি। আমি আর তোকে ছাড়বো না। তুই আমার লক্ষ্মী, তুই এই বাড়িতে ফিরে এসেছিস। আমি তোকে আর যেতে দেবো না, আর যেতে দেবো না তোকে আমি এই বাড়ি ছেড়ে। আর তোর বাড়িটাকে বোঝা, বাবা মা কোনোদিন সন্তানের ক্ষতি চায় না। আমার পছন্দ করা মেয়েকে যদি ও বিয়ে করে ওর মঙ্গলই হবে। দেখ, বিয়ে তো কোনো ছেলে মানুষই নয়, তুই বুঝেছিস? বিয়ে মানে কি? বিয়ে মানে সংসারে দেবী নিয়ে আসা। যে দেবীর ছোঁয়ায় এই বাড়ি মন্দির হবে, তার প্রাণ পাবে। তুই ওকে বোঝা, আমি আমার লক্ষ্মী, তুই ফিরে এসেছিস। এইবার আমি আমার সরস্বতীকে নিয়ে আসবো। না, আমি কারুর কথা শুনবো না। নক্ষত্র দেবরায় এখন সরগমের। চিয়ার্স ইশিকা। চিয়ার্স। সেদিন তোমার কথাটা শুনে বুঝতে পেরেছিলাম বাবা, যে যদি কিছু করতে হয় তাহলে সেটা করতেই হবে অ্যাট এনি কস্ট, বাই হুক অর বাই ক্রুক। দ্যাটস কারেক্ট। এটাই বিজনেস। মনের আগে বুদ্ধিকে রাখতে হয়, আবেগ দিয়ে কিন্তু হবে না। যাই হোক, তুমি সত্যি খুব ভালোভাবে কিলিংটা করেছো। থ্যাংক ইউ।
আরেকটা কথা তোমাকে বলে রাখি, আমাদের এই মিউজিক বিজনেস একটু একটু আলাদা। এখানে গান হলো প্রোডাক্ট যেগুলো আমরা জনগণকে বেচি। এই গানগুলো গায় কারা? সিঙ্গার্স। কারেক্ট, সিঙ্গার্স। তার মানে এরাই হলো আমাদের ইন্ডাস্ট্রির লক্ষ্মী। এরা ক্রিয়েটিভ, তাই মাঝে মাঝে এদের অভিমান হতে পারে, রাগ হতে পারে, হয়তো তোমার ফোন নাও ধরতে পারে। নক্ষত্র এক্স্যাক্টলি এটাই করছে, মাঝে মধ্যেই ফোন টোন ধরে না, আর তখন ব্যাপারটা খুব বিরক্তিকর। কি বললাম তোমাকে, আবেগ নয় বুদ্ধি দিয়ে মানসিকভাবে জড়িয়ে পড়লে ব্যবসাটা হয় না। না, নক্ষত্র কথা বলছে একদমই কাজের কথা, কিন্তু ওই বসে যে আলোচনা করে কিছু একটা প্ল্যান করব সেইটা হচ্ছে না আর কি। নক্ষত্রর সাথে কোনো কাজের কথা বলবে না। তাহলে যেমন নক্ষত্র কি খেতে ভালোবাসে, কোথায় ঘুরতে যেতে ভালোবাসে, বাগান করা, বই পড়া বা যাই হোক, সেটা খুঁজে বার করে সেই বিষয় নিয়ে কথা বলে দেখো। আমার মনে হয় তুমি যা চাইছো পেয়ে যাবে, তোমাদের বন্ধুত্বটা আরো সহজ হয়ে যাবে। বন্ধুত্ব? ভাই, বাবা আজ তোকে সামনে পেয়ে আমাকে ব্ল্যাকমেল করতে শুরু করে দিল। আমি তোকে কিছু বলেছি কি? আমি তো বাবার কথা বলছি। মানে তুই একটা ভুল করেছিস বলে কি আমিও করব? Why can't you just leave me alone? আচ্ছা, তুই যদি মাথাটা একটু ঠান্ডা না করিস, তোর সাথে কি করে আলোচনা করবো আমি বল? তো কোনো আলোচনা করতেই চাইছি না। তাহলে কি চাইছিস ভাই? নিজের পছন্দের একটা মেয়ের সঙ্গে বিয়ে করতে চাই, সেটা কি খুব বড় একটা চাহিদা? আমার কথাটা একবার শোন। আমি বলছি, বাবার পছন্দ করা মেয়েকে একবার দেখতে যেতে তো কোনো অসুবিধা নেই। অসুবিধা আছে। তোর কি মনে হয় আমি একবার যদি সেই মেয়ের সঙ্গে দেখা করি, বাবা কি ওখানেই থেমে যাবেন? ইনি কি থেমে যাওয়ার মতন লোক? আচ্ছা, তুই আমার পছন্দ করা মেয়েকেও তো দেখতে যেতে চাইছিলিস না, কিন্তু যাওয়ার পর কি হয়েছে? তোর পছন্দের মেয়েই তো হলো সে। আরে বাবা, তার কারণ হচ্ছে তোর আর আমার পছন্দ অলওয়েজ এক হয়, তাই জন্য এবারে মিলে গেল। তুই তোর জায়গা থেকে অ্যাকচুয়ালি নড়বি না, না ভাই? বাবাও নড়বে না তার জায়গা থেকে। তোকে তো আমি বলেছিলাম যে তুই বাবার সঙ্গে গিয়ে একবার কথাটা বল যে আমি বাবার পছন্দের মেয়েকে বিয়ে করব না, আর তুই তো সেটা নিয়ে চেষ্টাও করলি না। আরে ভাই, আমি বাবাকে কি বলবো বলতো? সিম্পলি গিয়ে বলবি যে নক্ষত্র তোমার পছন্দের মেয়েকে বিয়ে করবে না, ব্যাস। বুঝলাম। তাহলে কাকে বিয়ে করবে সেটার কোনো ঠিক আছে? সেটাও তো এখন অবধি ঠিক হয়নি। একটা সাধারণ মিষ্টি মেয়ে যার সঙ্গে সময় কাটাতে খুব ভালো লাগে, গান জানা মেয়ের সঙ্গে আমি বিয়ে একদম করতে চাই না। আমি তোর পছন্দের মেয়ের সঙ্গে বিয়ে করবো। ভাই, তুই কি বলছিস? আমি তো তোকে বলেই ছিলাম আমারও ওকে খুব পছন্দ। ভাই, এইভাবে একটা বিয়ে হয়? তুই কিছু জানিস না ওর ব্যাপারে, কিছু না। আচ্ছা, কি জানবো বলতো? কি আশ্চর্য, আমি কিন্তু এখানে সিরিয়াসলি একটা বিয়ে নিয়ে কথা বলছি। দি ভাই, আমিও সিরিয়াসলি বলছি, ওই বাবার গান জানা মেয়েকে না আমি একদম বিয়ে করবো না। ইনফ্যাক্ট মেয়েটার যদি গানের ব্যাপারে কিছু না জানে তাহলে সব থেকে ভালো। দি ভাই, তুই একটু প্লিজ কথা বল না। তোর হাতের খেলনা এটা? হ্যাঁ, তুই নিশ্চয়ই ওর মধ্যে কিছু ভালো গুণ দেখেছিস, তাই ওকে তোর আমার জন্য পছন্দ হলো। দি ভাই, দরকার পড়লে আমি সবসময় তোমার কাছেই যাবো দি ভাই। মেয়েটার মধ্যে একটা দায়িত্ব বোধ আছে, দায়িত্বের মধ্যে একটা ভালোবাসা থাকে, আবেগ আর বুদ্ধির একটা মিলমিশ রয়েছে মেয়েটার মধ্যে। আমি ডিসিশন নিয়ে ফেলেছি দি ভাই, আমি তোর পছন্দের মেয়েকেই বিয়ে করব। ওই বাবার গান জানা মেয়েকে আমি একদম বিয়ে করতে চাই না। তুই বিয়ে করতে চাইলেই ও রাজি হবে, এটা কি করে ভেবে নিলি তুই? রাজি হবে না? ভাই, ওরও তো একটা মন আছে, ওর মন কি চায় সেটা তো আগে আমাদের জানতে হবে। আর তাছাড়া তুই আমাকে বলেছিলিস তো, নক্ষত্র দেবরায় বলে ও তোকে আলাদা করে কোনো পাত্তাই দেয়নি। কিন্তু
কিন্তু আমার ডিসিশন ফাইনাল দি ভাই, আমি ওকেই বিয়ে করব। বেশ, তাহলে এবার জানতে হবে ও কি চায়।